এত বছরে এভাবে কোনোদিন তো ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়াতে দেখিনি। বেঁচে গেছি। বুড়োটা আমার কথাগুলো শোনেনি গো। নিজে তো 24 ঘন্টা পুজো আর্চা নিয়ে থাকো, আমাদের পূজা তোমার চোখে পড়বে কেন বলো? না, ওই গুজিয়া সন্দেশ দিয়ে পুজো করছো তো, তাই একটু দুশ্চিন্তা হচ্ছে। কেন, ঠাকুর কি গুজিয়া খান না গো? না না না, সেই জন্য নয়। অতিভক্তি তো আবার ওই ইয়েদের লক্ষণ, তাই। হ্যাঁ গো, তুমি যে সুস্থ হয়েছো সেটা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে গো। তা সারাক্ষণ আমায় অমন সন্দেহ করো কেন গো? না না, ওই এতদিন চাপখুশ করিনি তো, তাই একটু দুশ্চিন্তা হচ্ছে। পুরুষ ঠাকুররা একটু চালাক চতুর হয় শুনেছি, তুমি হয়েছে একেবারে উল্টা, ভীতু। একটু ভয় থাকা ভালো, তুমিও পাও একটু। তুমি আমার পূজা আচ্ছা দেখে যেমন করছো, তাতেই তো আমার ভয় ভয় করছে গো। আমি হচ্ছি জাত পুরুতের বউ, গোস্বামী বাড়ির গিন্নি, আমার তো রক্তে ভক্তি। তবে আগে সংসার আর মেয়েদের সামলাতে গিয়ে পূজা আচ্চায় মন দিতে পারিনি গো। এখন মেয়েদের বিয়ে হয়েছে, একটু ফুরসত টুসত পেয়েছি, তাই। হ্যাঁ, মন দিয়ে যদি করো ঠিক আছে, করো। মানুষেরও ভালো চাও। আমি তোমার মতন অত উদার নই গো যে সারা পৃথিবীর মানুষের ভালো চাইতে যাব। আমি ভালো চাই আমার মেয়েদের। ও, শুনেও ভালো লাগে। সত্যি বলছি গো, বড় সাধ করে মেয়েদের বিয়ে দিয়েছিলাম, কিন্তু অমন দরজাল ডাকাতে শাশুড়ি জুটেছে ওদের কপালে। ঠাকুরকে ডাকা ছাড়া তো আর জো নেই গো। সত্যি বলছি, আমি তো প্রতিবাদ করে দুটো কথা বলতে গিয়ে খারাপ হয়ে গেলাম। মেয়ে দুটো তো সাত চরে রা করবে না গো, তাই ঠাকুরকে একটু বলছিলাম ওদের যেন একটু দেখে শুনে রাখে। তুমি যদি ও বাড়িতে গোলমাল না পাকাতে না, তাহলে ওরা ভালোই থাকতো, শিখা। আর সকাল থেকে না মনটা না ভীষণ খচখচ করছে, জানো, কিছুতেই মানে স্থির থাকতে পারছি না। কি জানে মেয়ে দুটো ঠিকঠাক আছে কিনা। শিখা, ওগো তুই এসেছো গো, দেখো না ওই মহিলা ওদের ছি শিখা, ছি। তুমি স্বার্থপরের মতো ভাবো আমি জানি, কিন্তু তুমি এত নীচ, এত ছোট। তুমি আর একটা কথা তুমি বলবে না শিখা। ডাইনিও তার নিজের ঘরটাকে রিয়াত করে, আর তুমি অনেক হয়েছে শিখা। এসো এসো, চলো এসো। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিই, তাহলে আমার নাম শিখা গোস্বামী না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আজকাল তোমার কথা বেশি বুঝতে গেলে নিজের উপর রাগ হয়। কি মনে হয় জানো, তোমাকে ডিস্টার্ব করছি। কেন করছিস সাতকি? আমি যেতে পারলে তোমাকে এতবার করে বলতে হতো না। তোমাকে আজকাল এতবার করে বললেও তোমার কিছু যায় আসে না সাতকি। কতটা পাল্টে গেছো তুমি। আমি পাল্টাই নি তিস্তা,
আমরা সবাই একটা সিচুয়েশনের মধ্যে পড়ে। বাদ দাও বাদ দাও, এত প্রবলেম নিয়ে আলোচনা করতে আমার একটু ভালো লাগছে না। শোনো, যে কারণে ফোন করেছি, রাহুলের খুব ইচ্ছে ও আমাদের দুজনকে ট্রিট দেয়। সো আমি পারবো না তিস্তা, আমি বিজি, সরি। সাতকি ও নিজে একটা কুকবুক দেখে আমাদের জন্য রান্না করেছে। এটা করার আগে বোধহয় জিজ্ঞেস করলে ভালো হতো। সাতকি যেটা হবার সেটা তো হয়ে গেছে না, এই নিয়ে কথা বাড়িয়ে কি লাভ বলো? সাতকি রাহুল রান্নাটা করেছে, তুমি প্লিজ এসো। দেখো ওনা খুব এক্সপেক্ট করছে। তিস্তা আমার একটা ফোন আসছে, আমি তোমাকে পরে ফোন করছি। সাতকি অ্যাভয়েড করার না আরো হাজারটা এক্সকিউজ হয়, জানো তো, মানে তুমি যেটা বললে দ্যাট ইজ সো ক্লিশেড। কাটানোর জন্য বলছি না, ছোট মামা ফোন করছে, আমি রাখছি। না না রেখো না, আমার কথা আছে তোমার সাথে। হোল্ডে থাকো তাহলে। সাতকি, সাতকি কখন থেকে তোমাকে ফোন করছে, তুমি ফোনটা ধরছো না কেন? আচ্ছা শোনো শোনো, কনক ঝিলমিল আর অলির সঙ্গে শপিং মলে গিয়েছিল। আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিলাম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।